আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাব্বি জিদনি ইলমা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা এলেম আল্লাহর কাছ থেকে চাইতে হবে আল্লাহ যদি এলেম দেয় দুনিয়ার এলেম দে কিতাবে বই পড়া দরকার নাই তো ভাই আল্লাহর কাছ থেকে চাইতেছি এক যুগ আগে থেকে এইজন্য আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ এইজন্য কথা বলতে পারতেছি আল্লাহ এলেম দিয়েছে হিকমত দিয়েছে এইজন্য কথা বলতেছি আজ থেকে 10 বছর আগে 12 বছর আগে এলেম ছিল হিকমত ছিল না এইজন্য কথা বলি নাই সামান্য প্রকাশ করেছিলাম পাগল বানানোর জন্য চেষ্টা করেছে তো মুনাফিকদের একটা নিকৃষ্ট চরিত্র হলো মুনাফিকের জন্ম হয় আর মুসলমানের ঘরে মিয়া কাফের হিন্দু বাড়িতে যারা এরা তো কাফের প্রকাশ্য কাফের এটা তো সবাই জানে এরা মুনাফিক বলে মুনাফিকের অপমানিত করার দরকার কি ভাই কারণ কাফের স্থান জাহান্নামের নিম্ন স্তরে কাফের জাহান্নামে যাবে তবে জাহান্নামে কোন স্তরে যাবে এটা জ্বালা দিছে বলা হয়নি কিন্তু মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে এটা কোরআনে আল্লাহ পাক বলছে ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম কোরআন আয়াত হাদিসও আছে মুনাফিকের চিহ্ন তিনটি সবাই জানে এটা কিন্তু মানতেছে না ঈমান নাই হাদিসের উপর মুনাফিকের একটা নিকৃষ্ট চরিত্র হলো মুনাফিকে 100% দুনিয়া লোভী হয় মুনাফিকে 100% দুনিয়া লোভী হয় আমি কি এমনি বলতেছি মুনাফিক আমার 30 বছরের রিসার্চ মানুষের উপর আরো শতানের উপর নারী এবং পুরুষের উপর তোরা আমার সাথে কিভাবে পারবি রে ভাই তোদের রিসার্চ তোদের জ্ঞান হয়েছে 2-4 বছর মানে মুখস্থ বিদ্যা তোদের আর আমার হচ্ছে রিসার্চ আমার আল্লাহ ভাষা আল্লাহর পক্ষ থেকে বেশিরভাগ কুদরতি আলেম গায়বী আলেম তোরা আমার সাথে কেন পারবি বল পারবি না ইনশাআল্লাহ অহংকার করে বলতেছি না কিছু প্রকাশ না করলে হইতেছে না মুনাফিকে 100% দুনিয়া লোভী হয়ে যাবে এটা মুনাফিক যার দুনিয়া লোভী বলে দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভী খুব দুনিয়ার রাজকল্লি কাটিয়া দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মোড় হাদিসে সহিহ হাদিসে হাসান ব্যাখ্যা করো দুনিয়ার প্রতি মহব্বত না থাকলে মানুষ তো বাঁচার চেষ্টা করতে না এত কষ্ট করে এত করে মা বাপ খাওয়াইতো বহলা খাওয়াইতো দুনিয়ার প্রতি অতিরিক্ত মহব্বত সমস্ত গুনাহের মূল আমি আখিরাতের জন্য আমার মা বাপ স্ত্রীর জন্য সবাইকে সেটকে রাজি আছি তোরা রাজি আছিস কিনা দেখা একজনকে আমাকে আমি রাজি আছি অপন বলে দিছি আমি মা বাপকে বলে দিছি স্ত্রীকে জানাই দিছি আয় কোরআন আল্লাহর রাস্তা আয় শয়তানের রাস্তা ছাড়ি আমার রাসূলের রাস্তা আয় তাহলে আমি সব দিব যা চাবি তা দিব সামর্থ্য অনুযায়ী আর যদি শয়তানের অনুসরণ করস আখিরাতে জান তোদেরকে সবাইকে ছেড়ে দেব আমি সিধা কথা আবার আমি অপন বলে দিছি আমার মা বাপকে জানাই দিছি স্ত্রীকে জানাই দিছি আমি তোদের ইমানি জজা দেখি এবার ইনশাআল্লাহ দেখি মুনাফিকের একটা নিকৃষ্ট চরিত্র হলো মুনাফিকের একটা নিকৃষ্ট চরিত্র হলো তারা দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভী হয় এই জন্য তারা যাকে ভালোবাসে তার কোনো দোষ চোখে দেখে না যাকে ভালোবাসে তার কোনো গুণ চোখে দেখে না প্রমাণ শেখ হাসিনা বাংলাদেশের যেটা করে গেছে বাঙালি আবেগে হুজুকি জাতি গান্ডু হন্দু জাতি বেশিরভাগ বাঙালি সবাই না আর আগামী 50 বছর এটা স্বপ্ন দেখতে পারতো না কল্পনা করা নাই করতে পারবে না আগামী 50 বছরে পানির নিচে টানেল রাস্তা পানির নিচ দিয়ে নদীর নিচ দিয়ে রাস্তা বাঙালি মনে করে এটা তো জাপানিরা করতে পারে চাইনিজরা করতে পারে আমরা কেন করবো বাঙালি মনে করে এটা স্যাটেলাইট আকাশের স্যাটেলাইট উড়ানি 50 বছরে তো কেউ উড়াতে পারে নাই যেভাবে করা করছে তো ওটা বাংলাদেশে সম্ভব না এটা কি হিতি এখন তো হিতি না এখন কে খাইতে বুক করতেছে এগুলা এখন হারামিরা আওয়ামী বিএনপি জামা সবাই করতেছে না এখন সবাই তো সিটিতে বড় বড় সিটিতে ফ্লাইওভার করছে দেন এদেশে এরকম এত উন্নত ফ্লাইওভার নাই আরব দেশেও নাই ইউরোপ আমেরিকাতে এত উন্নত ফ্লাইওভার নাই ফ্লাইওভার ঢাকা সিটিতে সিটাঙ্গের মধ্যে আছে সিটাঙ্গের কম ঢাকাতে দুর্নীতি তো হয়েছে ঠিক আছে প্রত্যেক উন্নয়ন খাতে 70% দুর্নীতি হয়েছে এটা আমি 10 বছর আগে থেকে বলতেছি আমি তোদের হেরাম নাই তোরা হচ্ছে উন্দুর খন্দলে উন্দুর খরগোশ তোরা আমি লেগে আমলে খন্দলে ঢুকিয়েছিল দেখবেন বিএনপি জামাতে ব্যাগ আমি এখন চলাফেরা করছি পুরো দুনিয়াতে অফেন কথা বলছি আমি অফেন এখন যে কথা বলছি তখনও বলছি আমি লেগের আমলে বলছি আমি বিএনপি এখন বিএনপির মুনাফিকে বলতেছে আমি জামাত হক কথা বললে কে বলে আমি জামাত কে বলে আমি এখন বলবে আমি আওয়ামী লীগ আমার এই ভিডিও যারা শুনবে মুনাফিকে বলবে আমি আওয়ামী লীগ আমি কোন নির্দিষ্ট দলকে পছন্দ করি না, দলকে না, দলের অনুসারী না।
কারণ আমার দেশে কোনো দল খারাপ না, দলের নাম বিক্রি করে যেসব মুনাফিক হারামির বাচ্চাগুলা দলের নামকে ব্যবসায় সানপেশন বাণিজ্যিক সানপেশন ব্যবহার করে, দুর্নীতি সাদাবাড়ি সিন্ডিকেট করে, তারা খারাপ। আমার দেশে কোনো দল খারাপ না, বিএনপি জামাত খারাপ না, আওয়ামী লীগ খারাপ না ভাই। শেখ হাসিনা কি খারাপ ছিল নয়, হিতিরে ফাটা বাসে আটকাইয়া করাইছে সবকিছু, হিতিরে সানপেশন ব্যবহার হয়েছে খালি। নারীজন ইসলামের নারী নেতৃত্ব কেন হারাম ভাই? এই জন্য শেখ হাসিনা যদি প্রতিবাদ করে হিতি গণতন্ত্রের শিকার হইতো। তোরা নেগেটিভ মাইন্ডে নিলে আমার কিছু হয় না, 100% সত্য। রাজনীতি সম্বন্ধে আমি যতটুকু জানি, তোরা আমি 5-20 বছর রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করছি, রাজনীতি দিয়ে কিভাবে, তোর তো জানার প্রয়োজন নাই। রাজনীতি 60 সেকেন্ডের মধ্যে পাল্টে যায়, সেকেন্ডের মধ্যে পাল্টে। কারণ রাজনীতি যারা করে বেশিরভাগ মুনাফিক, নাস্তিক, ধর্মদ্রোহী, ধর্মান্ধ বেশিরভাগ। কোরআন হাদিস নবী রাসূলের রাজনীতি কোথায় গিয়ে এখন? সাহাবীদের রাজনীতি এখন আছে নাকি? নাই তো। আমি যে কথাগুলো বলছি যে এগুলো যে আমার রাসূলের রাজনীতি, আমার সাহাবীদের রাজনীতি এগুলাই। এই জন্য আমার বিরুদ্ধে সবাই লেগে গেছে। কে বলে আমি আওয়ামী, কে বলে আমি জামাত, কে বলে আমি বিএনপি। জামাতকে আমি আল্লাহর জন্য সাপোর্ট করি, এটা সত্য। 50 টাকা হোক 100 টাকা দিয়ে সাপোর্ট করি আমি। তবে আমি জন্মসূত্রে আমি বিএনপি, এটাও সত্য। বিএনপি সাপোর্ট, এটাও সত্য। আমি যে ভালো কাজ করবে তাকে আমি ভালোবাসি বা আল্লাহর জন্য, এটাও সত্য। কারণ মুনাফিকের চরিত্র আমার মধ্যে নাই রে ভাই, তোর মধ্যে আছে। তোরা এই জন্য আমাকে কে বলে আমি নাকি উগ্রবাদী, ও সগরিয়ার নাস্তিক যারা সুন্দর আমাকে বলে আমি বলে উগ্রবাদী, কথা বলার কারণে। কথা বলছি যে না আমার বলে উগ্রবাদী ভাই, কোরআন হাদিসের কথা বলছি আমি বলে উগ্রবাদী। দুই নাস্তিক মুনাফিক বলে আমার থেকে, আমার সমাজ বছর সিনিয়র, ওগুলা বেশি বড় না এগুলা। অথচ ওগুলা আওয়ামী লীগের আমলে বাড়ি ঘরে থাকতে পারে না এগুলা। আর এখন মনে করতে যে ক্ষমতা চলিয়েছে, ক্ষমতা এত হাসতা। বিএনপি ক্ষমতা আসতো, তবে বিএনপির মধ্যে আগে আজ থেকে 20 বছর আগে কোনো নাস্তিক ছিল না। বিএনপির মধ্যে এখন নাস্তিক ঢুকে গেছে, বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা খুব কম। বিএনপির মধ্যে দুনিয়া লোভী বেশি, সবাই না। আমার ভাই খুব দুনিয়া লোভী না, আমার ভাই বিএনপির মধ্যে হারামখোর, বাটপার, মুনাফিক, নাস্তিক অনেক বেশি এখন ঢুকিয়েছে। মুনাফিক তো একটা মোমেন্ট পৃথিবীতে আদম সতের মধ্যে 97% মুনাফিক, তবে নাস্তিকটা সবাই মুনাফিকের জন্ম হয়। বিএনপির মধ্যে সবাই কেমনে খারাপ হয় ভাই? সবাই যদি খারাপ, তাহলে আমার ভাই এখন কি খারাপ নেই? খারাপ না। আমার ভাই মোস্তফা ট্যাঙ্গার পোশাক খারাপ নেই, আমার ভাই জাফর কি খারাপ? ওরা কি মানুষের হক খাইছে খানা? ওরাই অরিজিনাল কোরআন হাদিসের অর্থে সাহাবীদের যে ওরা রাজনীতি করতেছে, ওরা আমার যখন বুঝে তখন থেকে দেখতেছি আমি, ওরাই অরিজিনাল রাজনীতি করতেছে। নিজের খায় পরে নিজের অর্থ ব্যয় করে মানুষের জন্য কাজ করতেছে, সমাজের জন্য কাছে সমাজ সেবা করতেছে। আমার ভাই এখন মিনিমাম 2024 সালে মিনিমাম 50 লক্ষ টাকা খরচ করছে, মিনিমাম হিসাব বলছি যে কোটি টাকার উপর হবে, তবে মিনিমাম 50 লাখ টাকা শুধু মানুষের কল্যাণে, মানুষকে বানবাসীকে পুনর্বাসনের জন্য খরচ করছে। ও কি দুর্নীতি করবে? ও কি সাদাবাজি করবে কখনো? যে প্রতি বছর মিনিমাম 40-50 লাখ টাকা শুধু দান সজ্জা করতেছে, ও কি সাদাবাজি করবে ভাই? ও কি দুর্নীতি করবে? না, কখনো করবে না, সম্ভব না ওর পক্ষে। ওর দরকার নেই ভাই, যে তার কাছে কোটি কোটি টাকা আছে, ওর কি দরকার ভাই? ওর তো অভাব নাই ভাই। ও কয়েকটা ব্যাংকারের সুপারভাইজার, ব্যাংকার সমিতির সভাপতি, সেক্রেটারি, অনেক কিছু। আর ব্যবসা বাণিজ্য কি আছে জানি না আমি পুরোপুরি, কিন্তু আছে যে বিষয় হলো যারা 12 মাস ওর কাছে মিষ্টিনের মতো বসে থাকে, তারা ওর বিরুদ্ধে সমালোচনা করে, গীবত করে, চবলখড়ি করে, তারাই গীবত করে ও নাকি হারামখোর, ওর নাকি তা ওর কামাই নাকি হারাম। যেসব মুনাফিক গুলা ওকে এখন রাজনীতির সাইন্টিস্ট হিসেবে ব্যবহার করতেছে, যেসব মুনাফিক গুলা আমার আশপাশে, আমার গোষ্ঠীঘাতের মধ্যে যেসব মুনাফিক গুলা ওকে রাজনীতির সাইন্টিস্ট মানে দুনিয়া লোভী ব্যবসায় সাইন্টিস্ট হিসেবে ব্যবহার করতেছে। আমার ভাই এখন বুঝতে পারতেছে না, এগুলা বুঝতে পারতেছে না, কিছু করার নাই। বুঝতে কোনো এক সময় যখন ফাঁসা বাস ঢুকবে তখন বুঝবে, এর আগে বুঝবে না। বাঙালি আবেগ হুজুকি জাতি তো বুঝে না, বুঝে না। যে জাতি, যে আদম জাতি আমার রাসূলকে ছাড়ে নাই, দ্বীনে দাওয়াত, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য কথা বলার কারণে, মানুষের অধিকার প্রতিষ্ঠা কথা বলার কারণে, সে যে যা আদম জাতি গাদ্দাফিকে ছাড়ে নাই, যে আদম জাতি মুনাফিক জাতিগুলা লাদেনকে ছাড়ে না, যে মুনাফিক জাতিগুলা আমার নিউরো সায়েন্টিস্টকে খ্রিস্টানদের হাতে তুলে, আমেরিকার হাতে তুলে দিছে, যে মুনাফিক জাতিগুলা
যে মুনাফিক জাতি পাকিস্তানে ইমরান খানকে ছাড়া নাই, জেলে ঢুকে রাখছে এখনো, যে মুনাফিক জাতি নবাব সিরাজউদ্দৌলাকে ছাড়া নাই, আর বেশি দূরে যে মুনাফিক জাতি আমাদের সেলিম চেয়ারম্যানকে ছাড়া নাই এলাকা থেকে বিতাড়িত করতে, যে মুনাফিক জাতি আমাদের রিঙ্কু মেম্বারকে ছাড়া নাই এলাকা থেকে বিতাড়িত করতে মিথ্যা মামলা দিয়ে, সে মুনাফিক জাতিগুলো আমার ভাই এককে ছাড়বে, এটা গ্যারান্টি কি রে ভাই দুনিয়ার লোভে? না, গ্যারান্টি নাই তো, গ্যারান্টি নাই, এটা গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। যদি কখনো আমার আওয়ামী লীগ আছে, ওই মুনাফিক জাতিগুলো আবার আমার ভাই এককে এলাকা থেকে বিতাড়িত করার জন্য মিথ্যা মামলা দিবে আবার, ইনশাআল্লাহ। অপেক্ষা করা, খালি সময়ের অপেক্ষা। আর আমি তো আসবেই, আমি তো ওই ভিন্ন দেশের না, বাঙালি সবাই বাংলাদেশ বাবা, ওরা তো রোহিঙ্গারা, ওরা তো আসবেই। এখন তো ওরা শুধু ওরা শক্তি সঞ্চয় করার জন্য গা ঢাকা দিয়ে আছে ওরা। আওয়ামী সামনে তোমরা ততটুকু জানো না যতটুকু আমি জানি রে ভাই। আওয়ামী লীগের কূটনীতিক ব্রেন, আওয়ামী লীগের কূটনীতিক ব্রেন, হ্যাঁ তোরা আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ হয়েছে আমার আল্লামা দেওয়া হোসেন সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া, ওনাকে হত্যা করা হয়েছে সবচেয়ে বড় অপরাধ আওয়ামী লীগের। শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ ওটাই, অন্য কোনো আর অপরাধ আমি বেশি দেখি না বড় আকারে। যেহেতু নারী মেয়েরা যেহেতু আবেগী, আবেগ বেশি বিবেক কম। কারণ আবেগ বেশি কেন দিছে আল্লাহ ভাই? যদি আবেগ বেশি না দিতে মেয়ে জাতি একটা সন্তান জন্ম দেওয়ার পরে মৃত্যুর আগ পর্যন্ত কখনো স্বামীদের গায়ের সাথে হাত লাগাতে দিত না। এবার ব্যাখ্যা তোমরা বুঝে নাও গাজাই, আর কি বলবো। এই জন্য মেয়েদেরকে আল্লাহ আবেগ দিছে বেশি, দামাক দিছে কম। মেয়েদের দামাক আরুন নেছে, এটা সত্য। ইসলামের নারী নেতৃত্ব হারাম, এটা সত্য। এই জন্য নারী নেতৃত্ব হারাম। শেখ হাসিনা যদি প্রতিবাদ করতো, শেখ হাসিনা গণধর্ষণের শিকার হইতো রে ভাই। শেখ মুজিবকে যেরকম সিঁড়ি থেকে নামতে দেয় নাই, মেরে ফেলছে, গাড়ি ফায়ার করে মেরে শেখ হাসিনাকে অনেক আগে মেরে ফেলতো। এই জন্য এটি পাটা বাসায় আটকে গেছিল, কান্দে পরে বগা কান্দে এই অবস্থা হয়ে গেছে। বিসমিল্লাহ। ভুল তো মানুষে করে, এদের সবচেয়ে বড় ভুল এটা। এদের উপর আল্লাহর গজব আসছে এই কারণে, আমার প্রান্তীয় আল্লামা দেওয়া হোসেন সাঈদীকে হত্যা করার কারণে, অন্য কোনো কারণ নেই। আল্লামা দেওয়া হোসেন সাঈদী মুস্তাজাবুদ দাওয়া ছিল, উনি যে দোয়া করতেন ওটা আল্লাহ পাক কবুল করে ফেলতো। তোমরা জানো না এটা? ওনার লাইফ আমার জন্মের পর থেকে এ পর্যন্ত ওনার জীবনে এমন কোনো অবস্থা যেটা আমি শুনি নাই। এবার আমার মতো একজন বাঙালি দেখো, উনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, আল্লামা দেওয়া হোসেন সাঈদী 16-17 বছর আগে যে কথাগুলো বলে গেছেন, প্রত্যেকটা কথা ফোনটা দেখতে চাও, হুজুকি জাতি, কান্দু জাতি, হন্দু জাতি দেখতে চাস না? তোদেরকে আর কিভাবে বুঝাবো? উনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, আল্লাহকে যেটা বলতেন, আল্লাহর কাছে যেটা চাইতেন ওটা দিতেন। উনি চাইলে জেল থেকে বেরো হতে পারতেন, শুধুমাত্র একটা মেসেজ পাঠাতেন। সৌদি আরবের শেখের কাছে একটা মেসেজ পাঠানো হইতে খালি, জেল থেকে বের করে ওনাকে নিয়ে যাইতে বাংলাদেশ থেকে। উনি কেন করেন না? ওনার সারা জীবন কামনা ছিল শহীদের মত, এই জন্য উনি এটা করেন নাই। আরে তোরা কি বুঝবি রে? তোরা তো মুনাফিক নাস্তিক জাতি, তোদেরকে আর কিভাবে বুঝাবো আমি? আজকের জন্য এটা এখানে শেষ। মোহাম্মদ ওটা ইনশাল্লাহ, বোকা সাই কালাম ইনশাল্লাহ, মেন কোরআন, মেন হাদিস ইনশাল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা